আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আপনাদের যে জায়গায় নিয়ে এসেছি এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র। এটি কোথায়, কিভাবে যাবেন সব কিছু জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার ভিডিওতে নতুন তাদের রিকোয়েস্ট করে রাখছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে হচ্ছে পরবর্তী আপডেটেড ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে পারেন। ট্রাভেলিং এমন একটা জিনিস যেটা আমাদের মনের মধ্যে অনেক প্রশান্তি বয়ে নিয়ে আসে। আপনার কোনো কারণে মন খারাপ, আপনি ট্রাভেলে যান, আপনার মন ভালো হয়ে যাবে। কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন, সেক্ষেত্রেও আপনি ট্রাভেল করেন, আপনার মন অনেক শান্ত হয়ে আসবে, আপনি ফোকাস হতে পারবেন। ভিউয়ার্স, আমি এখন যে বনের মধ্য দিয়ে যাচ্ছি এটা হচ্ছে উত্তরাঞ্চলের অ্যামাজন খ্যাত সিংড়া ফরেস্ট। ওয়েট ওয়েট ওয়েট, একই অবস্থা, রাস্তার মাঝখানে পুরোপুরি ভেঙে গিয়েছে। এখন আমরা যাব কিভাবে? আচ্ছা, বলে দিচ্ছি। যে জায়গাটিতে আপনারা ভাঙা দেখলেন, ব্রিজটি ভেঙে গিয়েছে, ঠিক তার বাঁ পাশ দিয়ে একটি বাইপাস বের হয়ে আবার রাস্তার সামনের দিকে উঠেছে। তবে যে বাইপাসের কথাটি বলছি সেটি কিন্তু অনেক ডেঞ্জারাস, নিচে অনেক গভীর। বাইকে গেলে একা ড্রাইভ করে উঠবেন, আর ভ্যানে যদি ট্রাভেল করে থাকেন, অটোয় যদি ট্রাভেল করে থাকেন, সেক্ষেত্রে আপনারা যাত্রীরা নেমে যাবেন। এর মধ্যে আপনাদের সিংড়া ফরেস্টের কিছু জিওগ্রাফিক্যাল ডিটেলস বলে দিই। বাংলাদেশের উত্তরাঞ্চলের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় অবস্থিত হচ্ছে এটি প্রাকৃতিক একটি শালবন, যা স্থানীয়ভাবে সিংড়া শালবন নামেও পরিচিত। এটি মূলত একটি সংরক্ষিত বন, 2010 সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়। এ বনের আয়তন প্রায় 855 একর জমি নিয়ে। তো বুঝতেই পারছেন এটি বিশাল একটি বন, এবং এটা উত্তরবঙ্গের সুন্দরবন নামেও অনেকে বলে থাকে। এখানে পিকনিক স্পটও আছে, তবে পিকনিক স্পটে পিকনিক করার জন্য কোনো ধরনের টাকা প্রদান করতে হয় না। কেউ যদি চায় বিনে পয়সায় বিনে খরচে এখানে পিকনিক স্পটে পিকনিক করতে পারে। এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র। দেখতেই পাচ্ছেন ভিতরে অনেক শকুন রয়েছে, এরা এখন পরিচর্যার মধ্যে রয়েছে। এরা যখন সুস্থ হবে তখন এদের মুক্ত আকাশে অবমুক্ত করে দেওয়া হবে। বাংলাদেশে যত জায়গায় শকুন ধরা পড়ে সবগুলোকে ট্রান্সপোর্ট করে এই জায়গায় নিয়ে আসা হয়, এখানেই তাদের চিকিৎসা করা হয়। চিকিৎসার পরে সুস্থ হয়ে গেলে তাদেরকে এখান থেকে ছেড়ে দেওয়া হয় এবং তারা আকাশে চলে যায়। এই সিংড়া ফরেস্টের মূল গাছ হচ্ছেই কিন্তু শাল গাছ, যেটা প্রাকৃতিকভাবেই আর কি গড়ে উঠেছে। যারা দিনাজপুর থেকে যেতে চান তাদের জন্য হচ্ছে দিনাজপুর শহর থেকে প্রায় 40 কিলোমিটারের ডিস্টেন্সে হচ্ছে এই সিংড়া ফরেস্ট। স্থানীয়দের কাছ থেকে যেটা জানা গিয়েছে, এখানে একসময় বাঘ, নীলগাই সহ বিভিন্ন ধরনের জীবজন্তুর চরণভূমি হিসেবে পরিচিত ছিল। সিংড়া ফরেস্ট দিনাজপুরে অবস্থিত হলেও এটি কিন্তু ঠাকুরগাঁও থেকে খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। আপনারা এখন যে নদীটি দেখতে পাচ্ছেন, যদিও পানি নেই, এটি মূলত হচ্ছে টাঙ্গন নদ বলে, নদী বলে না, টাঙ্গন নদ। আর বর্ষাকালে এখানে ভালোই পানি থাকে, হ্যাঁ, তখন পানির স্রোতও থাকে। বছরের একটা সময় এখানে শুধু ধান চাষ পসিবল হয়, অন্যান্য সময় পানি থাকে। ব্রিজের ওপারেও হচ্ছে বনের অংশবিশেষ রয়েছে, এবং এ বনটি খুবই বিশাল। আপনি হেঁটে ঘুরে যদি দেখতে চান, না হলেও আপনার 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, আর পুরো বন আসলে হেঁটে ঘোরা সম্ভবও নয়। যদিও এখন বাঘ বা অন্যান্য ভয়ঙ্কর জীবজন্তু নেই, তবে অবশ্যই যেহেতু বন, সাপ থাকার পসিবিলিটি রয়েছে, অন্যান্য পোকামাকড়, বিষাক্ত পোকামাকড় থাকার পসিবিলিটি রয়েছে। আপনারা যারা স্পেশালি সবুজ প্রকৃতি পছন্দ করেন, সবুজ প্রকৃতি ভালোবাসেন, তারা এখানে আসলে তাদের যেটা বলবো যে এখানে যে শ্রম দিয়ে আসবেন সে শ্রমটা বৃথা যাবে না। অবশ্যই আপনি একটা খুব ভালো একান্ত সময় কাটাতে পারবেন পরিবার সহ, পরিজন সহ। আরেকটি বিষয় লক্ষণীয়, এই বনের আশেপাশে কিন্তু অনেক সাঁওতাল পরিবার রয়েছে, হ্যাঁ, তারা বসবাস করে। তো এখানকার নিয়মকানুন মেনেই সব কিছু ঘুরে দেখবেন। আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।